আমার মতো লুচ্চা যারা আছে মুন্নুর মেয়ে মানুষের পাশার দিকে খেলে তাকে থাকে তাদের জন্য সামনের দিনগুলো খুব ভয়াবহ আসতেছে, কিন্তু সবাই সাবধান থাকবেন। এখন থেকে মেয়ে মানুষটা কিন্তু ক্যামেরা পাশার মধ্যে লাগিয়ে ঘুরে বেড়াইতেছে, কি করতেছে সব দেখা যায়। অজয়, তোর পরীক্ষা ফিস তো বাকি আছে, সবাই দিয়ে দিয়েছে, তুই তো দেসনি। তোর মাকে বলে কালকে 100 টাকা নিয়ে আসবি। ঠিক আছে স্যার। ও মা, মাস্টার মশাই পরীক্ষার ফিস চেয়েছে 200 টাকা। 200 টাকা কালকে দিব, যা। কি গো, কালকে মেয়ের স্কুলের ফিস দিতে হবে, 500 টাকা দিও তো কালকে। আচ্ছা ঠিক আছে। হ্যালো মিস্ত্রি দা, মেয়ের স্কুলের ফিস দিতে হবে, কালকে 1000 টাকা দিও তো। 100 টাকার স্কুলের পরীক্ষার ফি এখন 1000 টাকা হয়ে গেল। এটা তো দেখা যাচ্ছে আমার ওই বালিশ কাণ্ডের মতো, বালিশ যেরকম কিনছে 300 টাকায় উঠেতে লাগে 6000 টাকা। হাসিনা, তুমি কেমন আছো? কোথায় আছো? তুমি আমাকে এভাবে অসম্মানিত করে বিদেশে পাড়িয়ে জমিয়েছো। আমার আর বাংলাদেশে কোনো সম্মান নাই, কোনো শান্তি নাই, ভালো লাগে না। আমি কোথায় যাব? আমার সবগুলা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তুমি এটা কেন করলে হাসিনা? হাই হাই, এটা রে কি করছে বাঙালিরা, আসলে কি না করতে পারে দেখেন, কি থেকে কি করে ফলাইছে। এটা আসলে কিন্তু মৃত মানুষ নিয়ে ঠিক হয়নি। আসলে যে কথাগুলো মুজিব বলছে আসলে কথাগুলো কিন্তু ঠিক আছে সব। শুধু টাকা পয়সা থাকলে মেয়ে মানুষের মন পাওয়া যায় না, মাঝে মাঝে কিছু একটু রোমান্টিক হতে হয়। রোমান্টিক না হলে কিন্তু এভাবে বুকের মধ্যে লাথি মেরে মেয়ে মানুষ চলে যাবে অন্য কারো কাছে। আহারে কষ্ট। रुको जरा, सबर करो। আসসালামু আলাইকুম বড় ভাই। আমরা বাঙালিরা যে কত পুন্ডামিগিরি করতে পারি এটা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না, কিন্তু এটা একটা টোপ দেওয়া হয়েছিল। সাধারণত দেখি যে জীবনের থেকে মৌলের দাম বেশি না জীবনের দাম বেশি, দেখা যাচ্ছে না জীবনের দাম বেশি। দেখ বাবা, জীবন বীমা করে আসলাম, আমি যদি মরে যাই তাহলে এই 10 লাখ টাকা তোরাই পাবি। টাকা কিন্তু 50-50 আর মাথার পাল্লাম আমি 70-50 দা 2 লাখ নিস। সব জায়গায় সব কথা বলতে হয় না, কিছু কিছু জায়গায় গোপন রাখতে হয় নিজের নিরাপত্তার জন্য। যদি না গোপন রাখতে পারেন তাহলে আপনার জীবন চলে যাবে, নয় আপনার কোনো বড় ধরনের ক্ষতি হবে। এটা হলো বড় প্রমাণ। আজ কি রাত মজা এতদিন এই গানটা শুনতাম আর ভাবতাম কি জন্য গানটার মধ্যে একটা অপূর্ণতা আছে, কি জন্য মিস করতেছিলাম। এখন দেখি যে না, আসলে গানটা দেখার পরে খুব ভালো লাগলো, কিন্তু এখন থেকে মনে হচ্ছে না গানটা পুরোপুরি পূর্ণতা পাইছে। প্রেম রোগ বড় রোগ, এটা যারে ধরে এত সহজে কিন্তু ছাড়ে না। কোনো কবিরাজ ডাক্তার এটা কিন্তু সারাইতে পারে না, সেটা তো বন্ধু মাত্র। এরকম হেল্পার প্রত্যেকটা গাড়ির মধ্যে থাকলে আর ড্রাইভারের কোনো চিন্তা করা লাগবে না, ওরা একাই ধাক্কায় গাড়ির উপরে উঠে নিয়ে যাবে। এরকম ড্রাইভার প্রত্যেকটা গাড়িতে একটা করে দরকার। আরে ভাই, বাংলাদেশে জন্ম না নিলে এরকম যে বাঙালিরা বিনোদন দিতে পারে এটা কিন্তু আসলে আমি বুঝতে পারতাম না। বাংলাদেশে জন্ম নিয়ে আসলে নিজেকে অনেক ধন্য মনে হইতেছে যে আসলে আমরা বাঙালিরা অনেক কিছু করতে পারি।
বাবাকে দেখে বিড়ি লুকোতে গিয়ে গোটা খেরের পালায় আগুন ধরিয়ে দিল 21 বছরের এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে বিড়ির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 2 টাকার জিনিস বাঁচেছে 10 টাকার ক্ষতি করে ফেলেছে। এরকম পোলাপান আমাদের ঘরে অভাব নাই, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আছে। এই দেশে আসলে জন্ম নেওয়াটাই মনে হয় ভুল হয়েছে এদের কারণে। হ্যাঁ, তোমার সাথে তো আজ 3 দিন ধরে রাগ করে কথা বলি না, সেটা কি তুমি জানো? তো জানো যখন কিছু বলো। थैंक यू মেয়ে মানুষেরা এরকম কেন? নিজের ভুলটা কোনো সময় যেন স্বীকার করে না, অন্যের উপরে খালি দোষ চাপাই দেয়। নিজেদের কথা বলে না, এটা কোনো দোষ নয়। সে কেন কথা বলে না, তারই দোষ। আরে কি দোষ! এদের দ্বারা তো আসলে কোনো কাজই সম্ভব নয়। এক ডেইলি মাটি উঠাইতে যদি সবাইরে লাগে, আরে এক ঝুড়ি মাটি ফালাইতে যে 3 জন 4 জন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে, তারপরে ঝুড়ির থেকে মাটিটা পড়ে না, এদের দিয়ে কি হবে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।